একটানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফেনী জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। জেলার ইতিহাসে রেকর্ড পরিমাণ 440 মিলিমিটার বৃষ্টিপাতের পর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক স্থানে ভেঙে গেছে। 9 জুলাই বুধবার দিবাগত রাতে নতুন করে ভাটির, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়। কেএসআরএম শেকড় থেকে শিখরে। এর আগে পরশুরাম ও ফুলগাজীর প্রায় 30টি গ্রাম পানিতে তলিয়ে যায়। সব মিলিয়ে প্লাবিত গ্রামের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 50টি। ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়ক এখনও বিচ্ছিন্ন রয়েছে। বুধবার রাতে ফেনী ছাগলনাইয়া সড়কও পানির নিচে তলিয়ে যায়। যে কোনো সময় এই সড়কেও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। ফেনী শহরের প্রধান সড়ক থেকে পানি নামতে শুরু করলেও বিভিন্ন পাড়া মহল্লার অলিগলি এখনও কোমর সমান পানির নিচে। নতুন করে ঢলের পানি ঢুকলে শহর আবারও প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। বন্যার ভয়ে অনেকে ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল কলেজে। উদ্ধার ও সহায়তায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। স্থানীয় স্বেচ্ছাসেবক ও রাজনৈতিক সংগঠনগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড জানায়, পরশুরামের 12টি ও ফুলগাজীর 8টি স্থানে বাঁধ ভেঙেছে। এর মধ্যে মুহুরী নদীর 10টি, কহুয়ার 6টি এবং সিলোনিয়ায় 4টি স্থান রয়েছে। নতুন করে ফুলগাজীর আনন্দপুর, রেজমিয়া, বেতাকা ও 17 এলাকায় আরও 6টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফুলগাজী ও পরশুরামের কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমজাদহাট, গনিয়ামোড়া, শ্রীপুর, নীলক্ষী, ধনিকুণ্ডা, শালধর সহ অন্তত 15টি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার্তদের অভিযোগ, গেল বছরের ভয়াবহ বন্যার পরও কোনো কার্যকর উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। তাদের বাঁধ সংস্কারে গাফিলতির কারণেই আবারও এমন বিপর্যয় দেখা দিয়েছে। জুলাই আগস্ট মানেই বাঁধ ভাঙার আতঙ্কে দিন গোনা। এ যেন প্রতি বছরের নিয়মে পরিণত হয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জানান, টানা 3 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবার রাত 9টা পর্যন্ত 24 ঘন্টায় 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। কেএসআরএম শেকড় থেকে শিখরে। বাঁধ ভাঙন এলাকায় তীব্র স্রোতে পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আবারও বিদ্যুৎ ও নেটওয়ার্কহীন অবস্থায় দুর্ভোগে পড়েছে লাখো মানুষ।